আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল। আমি আমার ননাসের বাড়িতে গিয়েছিলাম, তখন এই ভিডিওটা করেছিলাম। তো তাদের বাসায় গিয়ে আমরা আবার চিকেন চাপ বানিয়ে খেয়েছিলাম। তো চিকেন চাপ বানাতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছিল। সে মাংসগুলোকে কেচে দিচ্ছিল যাতে মাংসের ভিতর ভালো করে মশলাটা ঢুকে। আপু কল দিয়ে তাদের বাসায় যেতে বলল, কারণ আমার ভাগ্নি মানে আমার ননাসের মেয়ে ও চিকেন চাপ খেতে চেয়েছে, তার জন্য আমরা তাদের বাসায় গেলাম আমি যাতে তাকে চিকেন চাপ বানিয়ে দেই। আর এটা হচ্ছে আমার আপুর পোষা বিড়াল, ওর নাম হচ্ছে মিশু। ও অনেক কিউট। আমরা গেলে ও আমাদের আশেপাশেই ঘুরঘুর করতে থাকে। তা আমি ওকে একটু আদর করে দিলাম। এই তো আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে। অনেকগুলোই মাংস ছিল, কারণ অনেক লোক খাবে, যার জন্য অনেকগুলো মাংস নেওয়া হয়েছে। আমার আপুর বাসায় তার বড় ননাস তার প্রায় কাছাকাছিই থাকে, যার জন্য অনেক লোক। তো আপু আবার সবাইকে দিবে, সেজন্য অনেকগুলোই চিকেন নিয়ে নিয়েছি। তো এতে আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে আদা রসুন বাটা, তারপর জিরা গুঁড়ো, তারপর কাবাব মশলা, এরপর মরিচ বাটাটা দিলাম। কারণ আপু মরিচ গুঁড়ো খায় না, সে মরিচ বাটা খায়, সেজন্য মরিচের বাটাটাই দিলাম। মাংসের মধ্যে আমি সয়া সস, লেবুর রস, টক দই সব দিয়েছিলাম। এগুলো সব কিছু একসাথে দিয়ে ভালো মতো মেখে তারপর ভেজেছিলাম। আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেই নাই, কারণ সময় কম ছিল, যার জন্য রেখে দিতে পারি নাই। তারপর মাংসগুলোকে একটু বেসনের মধ্যে মাখিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। মানে একে একে সবগুলো চিকেন ভেজে নেব।
চিকেন মাখার সময় আমি কিন্তু টমেটো সসও দিয়েছিলাম। তো এই তো আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি। চাইলে এভাবেও খাওয়া যায়, কিন্তু আমরা এভাবে খাবো না। মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে তারপর এগুলো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা আর যেই মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম, তো সেইখানে যেই মশলাটা রয়েছে তো সেটা দিয়ে আমি মাংসটাকে একটু আবার ভেজে নেব। তাই তো আমার হাজব্যান্ড আমাকে মাংসগুলো একটু কেটে দিচ্ছে। তো মাংসগুলো কাটা শেষ। যে তেলের মধ্যে মাংসগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে মাংস মাখিয়ে রেখেছিলাম যে মশলার মধ্যে, সেই মশলাটাই পুরোটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এইগুলার মধ্যে আমি টমেটো সস আর সয়া সসও দিয়েছিলাম। এরপর মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নেব। এই তো আমার রান্না ডান। নামানোর আগে একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল কালকের ভিডিও। সন্ধ্যার সময় আয়নকে পড়াতে বসেছিলাম, তারপর আবার একটু দুধ গরম করতে গিয়েছিলাম। তো এসে দেখি আয়ন আবার বইগুলোকে গুছিয়ে রাখছে। আয়ন আমাকে তার জুতো দেখাচ্ছিল। সে কালার ম্যাচ করছিল, যে তার জুতোর রং কালো আবার আমার জুতার রং কালো, সেটাই সে আমাকে দেখাচ্ছিল। তো তারপর আমরা আবার একটু মা ছেলে মিলে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর একটু ভিডিও করলাম। আমাদের বারান্দা দিয়ে প্রচুর বাতাস আসে, তো সেজন্য মা ছেলে মিলে একটু দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটা হচ্ছে আমার বাসার পিছন সাইডে। তো আমার কেন জানি না এই জায়গাটা অনেক ভালো লাগে। আয়ান ছোটোবেলায় গরুর দুধ খেতে চাইতো না। ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি যখন তাকে গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করতাম তখন সে বমি করে ফেলে দিত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু খায়। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।